হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে ওরা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ব্লগ ভিডিও। দেখো আজকে আমি রান্না করছি মুসুরির ডাল, আলু দিয়ে বড়া করে রান্না করছি। মুসুরির ডালগুলো প্রথমে জলে ভিজিয়ে দিয়েছি কারণ যাতে ভালোভাবে বাটা হয়। তারপর এখন শিলনোড়াতে বেটে নিচ্ছি। দেখো বেটে নিচ্ছি, ভালো করে মিহি করে বেটে নিচ্ছি যাতে খুব ভালো হয়। দেখো বেটে নিচ্ছি, দেখো একে একে করে। দেখো হাফ বাটা হয়ে গিয়েছে, আবার বাটছি। এখানে দেখো বাজনা বাজাচ্ছি, ঘরে বসে বসে দেখো বাজনা বাজাচ্ছে কীরকম, আবার বলতে আর তাকাচ্ছে। দেখছো গামলাটা নিয়ে প্রচুর বাজনা বাজাচ্ছে আর বালতির উপরে বসেছে। এখন দেখো মা যে ধানটা এনে দিয়েছে আমাকে, কী ধান বলো তো তোমরা? ডাঁটাটা সবুজ আর হচ্ছে ধানগুলো কালো। তোমরা কি ধানগুলোকে দেখেছো? যদি দেখে থাকো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? যদি ধানটার নাম জানো তো একটু কমেন্ট করে জানিও। আমি তো জানি না এটা কী ধান, আমাদের এখানে প্রথম হয়েছে, তার জন্য মা তুলে নিয়ে এসে দুটোই প্রায় হয়েছে। আর এখানে আমি মুসুরির ডালের জন্য আলুটা কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে, কারণ কম করে আলু দেবো যাতে ভালো লাগে। বেশি আলু দিলে খুব একটা টেস্টি লাগে না। এখন পেঁয়াজ বানাচ্ছি, মুসুরির ডালের সঙ্গে দেবো। এটা বেটে রেখেছি, আর একটু বেসন দিয়ে দিলাম হালকা করে যাতে ভালোভাবে বড়াটা ভাজা হয়। একটু নুন দিয়ে দিলাম, হালকা হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিয়েছি হালকা করে। দেখো ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে, বুঝলি? আদা রসুন ছাড়াচ্ছি, এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে করে রান্না করবো, তো আদা রসুন ছেড়ে নিচ্ছি আগে। দেখুন মেখে নিচ্ছি। দেখো হলুদ নুন পেঁয়াজ সব একসঙ্গে মিক্সড করে এখন যেরকম বেসন বড়া হয় সেরকম ভেজে নেব আমি, বেসন বড়ার মতো ছোটো ছোটো। এখানে ছোটো ছোটো পকোড়ির মতো ভেজে নিচ্ছি। দেখো তেলটা গরম করতে দিয়েছি, তারপর ভেজে নিচ্ছি, খুব সুন্দর লাগে খেতে। দেখো ভালোভাবে উল্টে নিচ্ছি, উল্টা পাল্টা করে ভেজে নিচ্ছি। এখানে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর ভেজে নিয়েছি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, অনেক হয়েছে কারণ অনেকটাই মুসুরির ডাল আনা হয়েছিল, অনেকটাই হয়েছে। দেখছো কতগুলো বড়া হয়েছে। আর এখানে শুভম এসে বলছে মা দাও করছে। আর এখানে একটু কম করে তেল দিয়ে, হালকা করে তেল দিয়েছি, তার মধ্যে আলু তুলে দিলাম, আলু তুলে দিয়েছি ধুয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদও দেবো এর মধ্যে যাতে রং হয়, কালার হয়। একটু হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়ানাড়ি করছি। ভালোভাবে নাড়ানাড়ি করে হালকা করে জল দিয়ে ঢাকা দিয়ে যাতে ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ঢাকাটা খুলে দেখলাম, ঢাকাটা খুলে দেখলাম প্রায় আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, আর তেল দিয়েছি তো অনেকটাই, ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে মশলা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়া সব এখানে মিক্সড করে মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মশলাটা ভেজে নিচ্ছি আলুর সাথে, দিয়ে জল দিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে ফুটে একটু মশলাটা, না হলে কাঁচা মশলা গন্ধ ছাড়বে, তো খুব একটা খেতে ভালো লাগবে না। এর মধ্যে মুসুরির ডাল দিয়ে দিলাম। দেখো ফুটতে খুব টেস্টি হয়। তোমরা এইভাবে বাড়িতে রান্না করো, খুব টেস্টি লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমার সঙ্গে কমেন্ট করে জানিও। হেব্বি লাগে খেতে, তোমরা বানিও, আমি যেরকমভাবে বানালাম তোমরাও বানিও। এখান থেকে হয়ে গিয়েছে প্রায়, আমি নামিয়ে নিলাম জামের মধ্যে। দেখো ঝোল রেখেছি একটু, কারণ আমাদের বাড়িতে ঝোল খাওয়া ঝোল রেখেছি। তোমাদের যেমন ঝোল খাও সেরকমভাবে ঝোল রাখবে, ঠিক আছে? টাটা।